বর্তমানে তৃণমূল কংগ্রেস ভেঙে খান খান। ভোটে পরাজয়ের কয়েক সপ্তাহের মধ্যে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের একের পর এক দল ছাড়ার হিড়িক পড়ে গেছে। রোজই কেউ না কেউ বিদ্রোহী হয়ে দল ছাড়ছেন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের বড়সড় চমক। দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিক দল ঘুরে রাজ্যের মন্ত্রিত্ব পর্যন্ত সামলানো প্রবীণ নেতা মানস রঞ্জন ভূঁইয়া এবার নিজেই জানিয়ে দিলেন তিনি আর তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্য নন। আজ তাক বাংলাকে ফোনে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মানস রঞ্জন ভূঁইয়া এই বিষয়টি কি বলেছেন আগে সেটা শোনাই আপনাদের। শুনলাম আপনি নেত্রীকে চিঠি ছেড়ে দিয়েছেন, বিষয়টা একটু আমি প্রাইমারি মেম্বারশিপ থেকে আমাকে অব্যাহতি দিন, আমি চিঠি পাঠিয়ে দিয়েছি শাহজাহান। মানে কি কারণ বা এমন একটু যদি বলেন। নাথিং। সবাই তো এখন বলবে যে সবাই দল ছাড়ছে, হালকা হয়ে গেছে, তাই না না না, ওই কে সবাই টবাই করছে ও সব, তার সঙ্গে মানস ভূঁইয়াকে জোড়ো না। ডোন্ট প্লেস মি উইথ সব লোকের সঙ্গে। মানুষদাকে একটু অন্যভাবে দেখো। সেই জন্যই মানুষদাকে জানতে চাইছি কিছু জানানোর নেই। আমি আজকে ছেড়েছি, এরপর ভাববো। তবে একটা কথা জেনে রাখো, মৃত্যুর আগের দিন অবধি রাজনীতি করা মানুষগুলো আর সমাজ সেবা করা মানুষগুলো কাজ করে মানুষের জন্য। নেক্সট স্টেপ আপনার কি হবে তাহলে? এটা আমি চিন্তা ভাবনা করব, আমার সহকর্মীদের সঙ্গে কথা বলবো তারপর। এইটা কি মানে সমস্ত যে চারদিক থেকে একটা নেমে এসেছে নেগেটিভ এফেক্ট, তার কারণে কি মানুষদা সরে গেছে? না না, ওইসব না। আমার নিজস্ব একটা চিন্তা, দর্শন, একটা ভাবনা, কাজ এগুলো আছে। তার উপর ভিত্তি করে আমি সিদ্ধান্ত নিই। আমি লোকের দর্শন, লোকের চিন্তা নিয়ে আমি শেয়ার করি না। রাজনৈতিক মহলে একটা অলরেডি জল্পনা শুরু হয়েছে যে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তারির যে খাড়া নেমে আসছে, মানুষদা কি সেই কাজে কথা? আমাকে তো তৃণমূল কংগ্রেস কতগুলো কেস দিয়েছিল, তোমার মনে নেই? এগুলো নিয়ে কথা আলোচনা করো না, এগুলো মেদিনীপুরিয়া স্টাইলে আর কোশ্চেন করো না। শনিবার রাতে দলনেত্রী মমতা ব্যানার্জির কাছে চিঠি পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। আর সেই খবর সামনে আসতে রাজনৈতিক মহলে একটা চর্চা শুরু হয়েছে। তাহলে কি নতুন কোনো রাজনৈতিক সমীকরণের পথে হাঁটছেন মানস ভূঁইয়া, নাকি সক্রিয় রাজনীতি থেকে তিনি সরে দাঁড়ানোর একটা প্রস্তুতি নিচ্ছেন? আর এই প্রশ্নই এখন রাজ্য রাজনীতির অন্দরে ঘুরপাক খাচ্ছে। আজ তাক বাংলাকে ফোনে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে প্রতিক্রিয়া দিতে গিয়ে মানস ভূঁইয়া বলেন, নিজের সিদ্ধান্ত, নিজের দর্শনগত কারণে আমি তৃণমূলের প্রাথমিক সদস্য পদ পরিত্যাগ করছি। আমি নেত্রীকে চিঠিও দিয়েছি। পরবর্তী ঠিক কী পদক্ষেপ হবে তা আমার কর্মী আর সঙ্গীদের সঙ্গে আলোচনা করে তারপর জানাবো। তবে আপাতত তিনি অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি। ফলে তার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে একটা ধোঁয়াশা বাড়ছে। এদিকে রাজনৈতিক মহলের একাংশের দাবি, সাম্প্রতিক সময়ে তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে তদন্ত আর আইনি পদক্ষেপের ঘটনায় অনেকের মধ্যেই একটা উদ্বেগ তৈরি হয়েছে। 9 জুন সবং এলাকায় বিজেপির পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়। সেখানে সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে মানস ভূঁইয়ার গ্রেপ্তারের দাবি জানানো হয়। আর সেই ঘটনাকে ঘিরেও জল্পনা শুরু হয়েছে। তবে এই সমস্ত জল্পনাকে একেবারে উড়িয়ে দিয়েছেন মানস ভূঁইয়া। আজ তাক বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি স্পষ্ট বলেন, তৃণমূলও আমাকে অনেক মামলা দিয়েছিল প্রথমে, তাতে কি হয়েছিল? এসব ভিত্তিহীন গুজব। তিনি আজ তাক বাংলাকে দেওয়া ফোনে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ঠিক কি বলেছেন শুনুন একবার। শুনলাম আপনি নেত্রীকে চিঠি ছেড়ে দিয়েছেন, বিষয়টা একটু আমি প্রাইমারি মেম্বারশিপ থেকে আমাকে অব্যাহতি দিন, আমি চিঠি পাঠিয়ে দিয়েছি শাহজাহান। মানে কি কারণ বা এমন একটু যদি বলেন। নাথিং। সবাই তো এখন বলবে যে সবাই দল ছাড়ছে, হালকা হয়ে গেছে, তাই না না না, ওই কে সবাই টবাই করছে ও সব, তার সঙ্গে মানস ভূঁইয়াকে জোড়ো না। ডোন্ট প্লেস মি উইথ সব লোকের সঙ্গে। মানুষদাকে একটু অন্যভাবে দেখো। সেই জন্যই মানুষদাকে জানতে চাইছি কিছু জানানোর নেই। আমি আজকে ছেড়েছি, এরপর ভাববো। তবে একটা কথা জেনে রাখো, মৃত্যুর আগের দিন অবধি রাজনীতি করা মানুষগুলো আর সমাজ সেবা করা মানুষগুলো কাজ করে মানুষের জন্য। নেক্সট স্টেপ আপনার কি হবে তাহলে? এটা আমি চিন্তা ভাবনা করব, আমার সহকর্মীদের সঙ্গে কথা বলবো তারপর। এইটা কি মানে সমস্ত যে চারদিক থেকে একটা নেমে এসেছে নেগেটিভ এফেক্ট, তার কারণে কি মানুষদা সরে গেছে? না না, ওইসব না। আমার নিজস্ব একটা চিন্তা, দর্শন, একটা ভাবনা, কাজ এগুলো আছে।
তার উপর ভিত্তি করে আমি সিদ্ধান্ত নিই। আমি লোকের দর্শন, লোকের চিন্তা নিয়ে আমি শেয়ার করি না। রাজনৈতিক মহলে একটা অলরেডি জল্পনা শুরু হয়েছে যে যে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তারির যে খাড়া নেমে আসছে, মানসদা কি সেই কারণে বাজে কথা। আমাকে তো তৃণমূল কংগ্রেস কতগুলো কেস দিয়েছিল, তোমার মনে নেই? হুম। এগুলো নিয়ে কথা আলোচনা করো না, এগুলো মেদিনীপুরিয়া স্টাইলে আর কোশ্চেন করো না। 2016 সালে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন মানস ভূঁইয়া। এরপর রাজ্যের সেচ দপ্তরের মন্ত্রী হিসাবে তিনি দায়িত্ব পালন করেন। কিন্তু 2026 সালের বিধানসভা নির্বাচনে নিজের কেন্দ্রের সবংয়ে পরাজিত হওয়ার পাশাপাশি ক্ষমতা হারায় তৃণমূলও। আর সেই ফলাফলের কয়েক সপ্তাহের মধ্যে দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি। রাজনৈতিক মহলে আরও একটি জল্পনা ইতিমধ্যে বেশ জোরদার হয়েছে। সাম্প্রতিক কয়েকটি সাংবাদিক বৈঠকে মানস ভূঁইয়াকে বিজেপি এবং বিশেষ করে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তিনি প্রশংসা করছেন। ফলে তার দলত্যাগের ঘটনাকে ঘিরে বিজেপিতে যোগদানের গুঞ্জনও জোরদার হয়েছে এবং স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক জীবনে আমরা দেখেছি মানস ভূঁইয়ার পথ চলা অত্যন্ত দীর্ঘ আর ঘটনাবহুল। কয়েক দশক ধরে পশ্চিম মেদিনীপুরের রাজনীতিতে তিনি অত্যন্ত প্রভাবশালী মুখ। একসময় কংগ্রেসের অন্যতম শক্তিশালী সংগঠক ছিলেন তিনি। রাজ্যের রাজনৈতিক মানচিত্রে তার নিজস্ব একটা প্রভাব ছিল, সংগঠন তিনি গড়ে তোলার দক্ষতা দেখিয়েছিলেন এবং রাজনৈতিক প্রতিপক্ষও সেটা নিয়ে বেশ যথেষ্ট নাকানি চোবানি খেয়েছিল। 2016 সালে তিনি কংগ্রেস ত্যাগ করেন, তৃণমূল কংগ্রেসে যোগ দেন। সেই সময় তার দলবদল রাজ্যের রাজনীতিতে একটা বড় আলোড়ন তৈরি করে, কারণ তিনি শুধু একজন বিধায়ক বা নেতা ছিলেন না, দীর্ঘদিনের একটা রাজনৈতিক অভিজ্ঞতা আর সাংগঠনিক দক্ষতার কারণে রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ হিসাবে পরিচিত ছিলেন। তৃণমূলে যোগদানের পর তিনি দলীয় নেতৃত্বের আস্থা অর্জন করেন। পরবর্তীকালে রাজ্যের সেচ দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশাসনিক কাজ এবং রাজনৈতিক অভিজ্ঞতার কারণে তিনি তৃণমূল সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন। কিন্তু 2026 সালের বিধানসভা নির্বাচনে তার রাজনৈতিক জীবনের একটা বড় মোড় ঘোরে। নিজের কেন্দ্র সবংয়ে তিনি পরাজিত হন। একই সঙ্গে ক্ষমতা হারায় তৃণমূল কংগ্রেস। দীর্ঘদিন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকার পর এই পরাজয় স্বাভাবিকভাবে রাজনৈতিক সমীকরণটাকে বদলে দিয়েছে। নির্বাচনের ফল ঘোষণার পর থেকে বিভিন্ন রাজনৈতিক মহলে মানস ভূঁইয়ার ভবিষ্যৎ ভূমিকা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। কারণ ভোট পরবর্তী সময়ে তার কয়েকটি সাংবাদিক সম্মেলনে আমরা দেখেছি তিনি একেবারে প্রকাশ্যে মন্তব্য করেছেন এবং যে মন্তব্য জল্পনার জন্ম দিয়েছে। বিশেষ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে তার কিছু ইতিবাচক মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার বিষয় হয়ে ওঠে। অনেকেই দাবি করতে শুরু করেন বিজেপির প্রতি তার একটা অবস্থান আগের তুলনায় অনেকটা নরম হয়েছে। যদিও প্রকাশ্যে তিনি কখনো বিজেপিতে যোগদানের ইঙ্গিত দেননি, তবে দল ছাড়ার সিদ্ধান্ত সামনে আসতে এই জল্পনা নতুন করে জোরালো হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তার রাজনৈতিক ভবিষ্যৎ আরও স্পষ্ট হয়ে সামনে আসতে চলেছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।